হ্যালো এভরিওয়ান, ছোট ভাইয়ের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো জেসু কি, জেসু কেন অ্যাপ্লাই করে, জেসু অ্যাপ্লাই করার উপকারিতা কি এবং তোমরা ঘরে বসেই হ্যান্ডমেড জেসু কিভাবে বানাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। জেসু বানানোর জন্য আমাদের লাগবে পানি, চক পাউডার, অ্যাক্রিলিক কালার আর ফেভিকল আঠা। এই সব উপকরণ আমাদের একটি বাটিতে নিয়ে মিক্স করতে হবে। আমি শুরুতেই অ্যাক্রিলিক নিয়ে নিয়েছি, তারপরে নিতেছি ফেভিকল আঠা। প্রথমেই আঠা এবং ঘামকে ভালো করে মিক্স করে নেব, তারপর আঠা এবং ঘামের সাথে পরিমাণ মতো পানি মিক্স করে নেব। পানির সাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেব চক পাউডার। তোমাদের কাছে চক পাউডার না থাকলে তোমরা এটা স্কিপ করে এখানে তোমরা ব্যবহার করতে পারো আমাদের বাসায় যে ট্যালকম পাউডার আছে, যেটা আমরা ঘামাচির জন্য বা গরমের জন্য যেটা আমরা শরীরে দিয়ে থাকি, ওটাও এখানে অ্যাপ্লাই করতে পারো, তাতেও চলবে। এটার কোনো পরিমাপ নেই, আমাদের যতটুকু দরকার আমরা পরিমাণ মতো নিজেরা বুঝে ততটুকু পানি, ততটুকু পাউডার, ততটুকু ঘাম আমরা আমাদের হিসেব মোতাবেক দিয়ে দিব। আর ততক্ষণ পর্যন্ত মিক্স করবো যতক্ষণ পর্যন্ত আমাদের এটা একদম ক্রিমের মতো সফট না হয়ে যায়। একটু খেয়াল রাখতে হবে যাতে বেশি ঘন না হয়ে যায়, বেশি পাতলাও না হয়ে যায়, স্বাভাবিক রাখতে হবে যাতে আমরা রঙের মতো এটাকে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারি যে কোনো ক্যানভাসের উপরে বা যে কোনো পাত্রের উপরে। মিক্স হয়ে গেলে আমি এখন এটাকে একটা ডিব্বার মধ্যে ভরে নিব যাতে এটাকে অনেক দিন পর্যন্ত রাখা যায়। এভাবে ডিব্বার ভিতরে রেখে আমরা 3 থেকে 4 মাস এগুলোকে একেবারে ভালো রাখতে পারবো, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। 3 মাসের মধ্যে আমরা এটাকে যে কোনো কিছুর উপরে অ্যাপ্লাই করতে পারবো, ক্যানভাস হোক, কাচের পাত্র হোক, মাটির পাত্র হোক, যে কোনো পাত্রে অ্যাপ্লাই করতে পারবো। আমি তোমাদেরকে এখন একটা ক্যানভাসে এটা অ্যাপ্লাই করে দেখাইতেছি যে এটা কেমন কাজে আসে। এখন প্রশ্ন হলো যে আমরা জেসু কেন অ্যাপ্লাই করব? আমরা তো ডাইরেক্ট সরাসরি রং অ্যাপ্লাই করতে পারি, কালার অ্যাপ্লাই করতে পারি। জেসুটা অ্যাপ্লাই করার মূলত 2টা কারণ। একটা কারণ হলো যে আমরা যে পাত্রে, যে ক্যানভাসে এই জেসুটা অ্যাপ্লাই করব, জেসু অ্যাপ্লাই করার কারণে কোনো পোকামাকড় ওই ক্যানভাসটাকে আক্রমণ করতে পারবে না, কোনো প্রকার কোনো ফাঙ্গাস ওই ক্যানভাসে হবে না। আর একটা কারণ হলো যে আমাদের রংটা করার সময় আমাদের কালারটা কম লাগে, এবং আর একটা কারণ হলো যে আমাদের ক্যানভাসটা একেবারে স্মুথ হয়ে যায়, যে কোনো রং আমরা স্বাভাবিকভাবে অ্যাপ্লাই করতে পারি কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই। এটা হলো জেসুর উপকারিতা। আমি ক্যানভাসে জেসু অ্যাপ্লাই করার পরে এখন আবার একটা কাচের পাত্রে অ্যাপ্লাই করে দেখাইতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এই হ্যান্ডমেড জেসুটা কতটা কাজের, কেনা জেসুর মতোই কাজে আসে কিনা। এই জন্য আমি পাত্রটায় রং করে নিলাম। যে কোনো পাত্র বা যে কোনো ক্যানভাসে জেসু অ্যাপ্লাই করার পরে জেসুটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। কোনো প্রকার ভিজা অবস্থায় এটার উপরে রং অ্যাপ্লাই করা যাবে না, তাহলে কিন্তু ভালোভাবে কাজ করতে পারবে না। আমি 1.5 ঘন্টার মতো শুকাতে দেওয়ার পরে এটা একেবারে ভালোভাবে শুকিয়ে গেছে। আর এটা দেখতে পাচ্ছ কতটা কাজের, একেবারে কেনা জেসুর মতো। আর আমি এই গ্লাসের পাত্রটায় অফ ক্যামেরায় আরও একবার অ্যাপ্লাই করেছি, কারণ একবার অ্যাপ্লাই করার কারণে একটু হালকা হালকা লাগতেছিল, তাই আবার অ্যাপ্লাই করে নিতেছি। তোমরাও চাইলে এভাবে একবারে না হলে 3-4 বার জেসুর শেড দিয়ে নিতে পারো, তাহলে দেখতে আরও ভালো হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।